কিছুদিন আগে আপনাদের নাম বাংলাদেশে শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে একটা হাওরের নাম। সে হাওরের নাম কি? হাকালুকি হাওরের হাওল খাল নাকি? এত আলোচনা কেন হয়েছে? এখানে কিছু শকুনের চোখ পড়েছিল। আপনার আমার অধিকার হরণ করার অতীতের মতো কিছু লোক এখানে সাহস করেছিলেন। অতীতে আমরা সেরকম প্রতিবাদ করতে পারি নাই। এবার আমরা প্রতিবাদ করেছিলাম বলেই এটা 2 কোটি টাকার কাছাকাছি আজকে সরকারের রাজস্ব পেয়েছে। আমরা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। সুতরাং যারা দেশের অর্থনীতি ধ্বংস করতে চান, নিজেরা দুর্নীতি করে আজকে বিত্তবান হতে চান, জাতীয়দেরকে আগামী দিনে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা জোর দাবি করছি, হাকালুকি হাওরের পারে যারা মৎস্যজীবী আছেন তাদের জীবিকা নির্বাহের জন্য খাস জমিগুলো আজকে প্রকৃত মালিকদের কাছে, প্রকৃত ন্যায্য স্টেক হোল্ডারদের কাছে সরকারের থেকে ন্যায্য ভাবে ইনসাফপূর্ণ ভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এখানে যাতে কোনো শিল্পপতি আর রাজনৈতিক আশ্রয় নিয়ে কেউ এখানে বাগবাটুয়ারা বসানোর সাহস না পায়। আগামী দিনে আমরা সেই বন্দোবস্ত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় নিকটে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আমার বাড়িও আপনাদেরকে দেখে বেশি দূরে নয়। ছোটবেলা বহু ফিংলার বিলো গেছি, সাতলার বিলো গেছি। এই আমরা হাকালুকি হাওর নিয়ে আমাদের স্বপ্ন আছে, আমরা একটা মিনি কক্সবাজার করবো ইনশাআল্লাহ। হাকালুকির হাওর পার দিয়ে আমরা এমন এক রাস্তা করে দিব, সারা বাংলাদেশের মানুষ সেখানে হাওয়া খাওয়ার জন্য আসবে ইনশাআল্লাহ। আর আপনারা দোয়া করবেন। জরিবল লেখার এই ময়দান আজকে প্রকৃতির অনেক সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা। আপনাদের এই রাস্তাঘাট বিভিন্ন কারণে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা এগুলো আমাদের নোটে আছে, আমাদের চিন্তা চেতনায় আছে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই তাহলে আপনাদের যেগুলো দাবি যেগুলো আছে, রাস্তাঘাট সহ প্রাতিষ্ঠানিক যেগুলো দাবি দেওয়া আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলাই বাস্তবায়ন করে দেব ইনশাআল্লাহ।